প্রুফ করতে হবে যে আমি ইন্ডিয়ান। আমরা ইন্ডিয়ান, খাঁটি ইন্ডিয়ান, কিন্তু আমাদেরকে মুসলিম বলে হ্যারাসমেন্ট করছে। মুসলিম আর বাঙালি জাতি বলছে, বাঙালি জাতি বলে বাঙালিকে ঘৃণা করছে। বাঙালিকে তার প্রতিবাদ করা হোক এবং নির্বাচন কমিশনের তাড়াতাড়ি অ্যারেস্ট করা হোক, অ্যারেস্ট করা হোক, নাহলে ইস্তফা দেওয়া হোক। ইস্তফা দেওয়া হোক। নোটিশ দিয়েছে, হ্যাঁ নোটিশগুলো মানে সাথে সাথে বলেছে ডকুমেন্ট লাগবে, হ্যাঁ দাদা দাদার ডকুমেন্ট লাগবে, প্রমাণিত করতে হবে যে আপনি তার ছেলে বা বাবার ছেলে বা দাদু সন্তান, তারপরে আপনি ইন্ডিয়ান হবে ঘোষণা হবে, তারপরে তো পাবেন, আর আগে পাবেন। তো এসব বিরক্তিতে সবাই আছে, দেখুন কত হাজার হাজার লোককে পারেশানি করে রেখেছে। এখন তাহলে আমাদের বাপের দাদার নাম লাগবে, যে বলতে হবে না যে ওখানে না না। তো আমি বলছি যে আপনি ইন্ডিয়ান, তো আপনাকে যদি বলা হয় কি যে এত ডকুমেন্টের পরেও যদি বাদ দেওয়া হয়, তার প্রতিবাদে কি করবেন আপনি? তার প্রতিবাদে বলবো আমাদের সে ইন্ডিয়ান সেকুলারসে যে আমাদের ইলেকশনের কমিশনার, তার সঙ্গে চ্যালেঞ্জ করব, লাস্ট পজিশন হলে সেটা, তার সঙ্গে চ্যালেঞ্জ করব ডকুমেন্টস নিয়ে, উনি কি ডকুমেন্টস দিতে পারে আর আমি কি ডকুমেন্টস দিতে পারি নাগরিকতা দেওয়ার জন্য, আমি ওর সঙ্গে লড়ার জন্য প্রস্তুত আছি। ইলেকশন কমিশন কি নিজের বলে চলছে না অন্যর কথা ভেবে চলে? ইলেকশন কমিশনার নিজের বলে চলছে না, হ্যাঁ। উনি হলেন একজন বিজেপির দালাল। দালাল? তো তার দালালের ব্যবস্থাও করতে হবে। তার দালালের ব্যবস্থা করব, তার জন্য জনগণকে সচেতন করেন, এসেছি। জনগণকে সচেতন করেন যেন এবার থেকে আর সত্যবাদী সরকার চলবে। সত্যবাদী সরকার গড়ে তুলতে হবে, হ্যাঁ। সত্যবাদী সবাইকে সচেতন হতে হবে, কারণ এই সব সমস্যার মধ্যে সবাই ইন্ডিয়ান, তো সবাইকে যদি বলে যে এখানকার বাসিন্দা না, তো এর পরিবর্তে কি করা হবে? এর পরিবর্তে আমাদের যতগুলো ওয়েস্ট বেঙ্গল জনসাধারণ রয়েছে সবাইকে মিলে একজোট হয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর করতে হবে। এফআইআর করে তাকে অ্যারেস্ট করা হবে, তাকে শাস্তি করতে হবে, তার পরিবর্তে অন্য কোনো ইলেকশন কমিশনারকে নিয়োগ করতে হবে। এই তো শুনতে পেলেন আপনারা, এইসব সমস্যাতে সবাই বিরক্ত, বয়স্ক বয়স্ক লোকেরা দেখতে পাচ্ছেন সবাই বিরক্ত। কাগজ দিব দিয়ে এখান থেকে যাবো, এত বড় লাইনের কাজ কখন হবে?